3.2 অধ্যায়ের শেষ অঙ্কটি হচ্ছে বিশেষ করে 17 নং। যদি x - 1/x সমান √3 হয় সেক্ষেত্রে আমাদের কত নির্ণয় করতে হবে? x² - √3x সমান 1। কতে হচ্ছে 23 × x² + 1/x² সমান 5 × x⁴ প্লাস 1/x⁴। গতে হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করতে হবে। তো ক নম্বরে আমরা প্রথমে দেওয়া আছে লিখব, অর্থাৎ কতে আমরা কি লিখব? দেওয়া আছে x - 1/x সমান হচ্ছে √3। তো বা দিয়ে আমরা এখানে লসাগু করব। লসাগু হবে 1 এবং x এর লসাগু হবে কত? x হবে। তাহলে 1 দিয়ে ভাগ করলে x, x এর সাথে x গুণ করলে x² মাইনাস x এ কাটা যাবে 1 থাকবে সমান √3। এরপর আমরা এখানে 8 গুণন করব, কোনাকুনি গুণ করব। এর নিচে 1 আছে, √3 নিচে 1, 1 এর সাথে যদি x² - 1 গুণ করি থাকবে x² - 1 সমান x এর সাথে √3 গুণ করলে হবে √3x। সুতরাং আমরা প্রমাণ করার জন্য এখানে x² কে আগে রাখবো আর √3x কে সমানের পর থেকে আগে নিয়ে আসব। x² - √3x সমান প্লাস 1 সমানের পরে গেলে হবে, অর্থাৎ -1 সমানের পরে যাবে কি হবে? +1 হবে। যেহেতু -1 সমানের আগে আছে তাকে পরে নিয়ে যাবে, +1 হবে। এটাই প্রমাণিত। এটা হচ্ছে ক। খতে আছে আমাদের 23 × x² + 1/x²। তাহলে আমাদের যে মান আছে x - 1/x এর মান দেওয়া আছে। এই অংশ থেকে আমাদের যে যে মানগুলো নেই তা নির্ণয় করে নেব প্রথমে। তাহলে আমাদের x² + 1/x² এর মান নেই, এই মানটা নির্ণয় করব। আর কিসের মান নেই? x⁴ প্লাস 1/x⁴ এর মান নেই। এই অংশ কি করে নেব? আমরা মান নির্ণয় করে নেব। তো সেক্ষেত্রে আমরা দেওয়া আছে লিখব x - 1/x সমান √3। তারপর x² + 1/x² এর আমরা জানি তিনটি সূত্র হয়। যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসের সূত্রটি লিখব, a - b² + 2ab। x এ কাটা যাবে, মান বসছে এখানে √2 কাটা 3, আর এখানে 2 বসে যাবে, যোগ করলে 5। এরপর x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা x⁴ কে লিখতে পারি x² প্লাস বসবে 1/x⁴ কে লিখতে পারবো 1/x²²। প্লাসের আগে স্কোয়ার পরে স্কোয়ার থাকলে আমরা তিনটি সূত্র লিখতে পারি। তিনটির মধ্যে যেহেতু এই ব্র্যাকেটের মধ্যে মানের সাথে এই অংশের মিল আছে, এখানে প্লাস আছে, এই জন্য প্লাসের সূত্রটি লিখেছি a + b² - 2ab। x² 1/x² কাটা যাবে, এই অংশের মান হচ্ছে 5, 5 এর উপর স্কোয়ার 25, 2 বিয়োগ যাবে 23 থাকবে। এরপর আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষটা লিখলাম, এখানে 23 বসছে আর x² + 1/x² এর মান হচ্ছে 5 বসবে, গুণ করব। এরপর ডান পক্ষ লিখব 5 × x⁴ + 1/x⁴ এর মান বসবে, গুণ করলে বাম পক্ষের সাথে ডান পক্ষ কি হচ্ছে? সমান হচ্ছে, সেই জন্য আমরা লিখতে পারবো। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
ঘতে আছে x⁶ প্লাস 1/x⁶। আমরা যদি লক্ষ্য করি এই অংশটাকে আমরা x² লিখতে পারি প্লাস 1/x² এভাবে লিখতে পারি, অথবা যদি x³ প্লাস 1/x³ কয়ভাবে লিখতে পারি? দুইভাবে। এখন কিভাবে লিখব? যেভাবে লিখলে আমাদের অঙ্কটি সহজে করা যাবে, অথবা আমাদের এই যে মানগুলো ব্র্যাকেটের ভিতরের মানগুলো যদি আগে নির্ণয় থাকে ক এবং খতে, আমরা ওভাবে নির্ণয় করতে পারি, অথবা মন মতো যে কোনো একভাবে নির্ণয় করলে হবে, হয়তো একটু সময় বেশি যাবে। এর জন্য আমরা যদি স্কোয়ার আকারে দিই, অর্থাৎ x³ তাহলে a³ মান আমাদের আগে কোথাও নেই। এই জন্য এই অংশটা না করে আমরা যদি x² লিখি, x² মান এখানে নির্ণয় হয়েছে, 1/x² মানও নির্ণয় হয়েছে। যেহেতু এখানে প্লাস আছে, এখানেও প্লাস, খতে মান নির্ণয় করেছি, সেক্ষেত্রে আমরা লিখব খ হতে পাই, খ হতে প্রাপ্ত বা পাই x² প্লাস 1/x² মান আমরা 5 পেয়েছি। কারণ কি, এই অংশটাকে ভাঙালে ব্র্যাকেটের ভিতর স্কয়ার, বাইরে যদি কিউব দিই। এরপর আমরা প্রদত্ত রাশি লিখব x⁶ প্লাস 1/x⁶। তাহলে x⁶ কে আমরা দুইভাবে লিখতে পারি, x² অথবা x³ তাহলে আমরা কোনভাবে লিখব? যেহেতু আমাদের খতে x² এর মান এবং 1/x² এর মান নির্ণয় করা আছে, সেই ক্ষেত্রে আমরা ব্র্যাকেটের ভিতরে স্কয়ার দেব, বাইরে কিউব দেব। এরপর a³ প্লাস b³ এর আমরা সূত্র লিখতে পারি, অর্থাৎ অনুসিদ্ধান্ত, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এরপর এখানে আমাদের মান বসবে, যেহেতু এখানে 5 আছে, 5 বসে যাবে, মাইনাস 3 ইন্টু x² আর 1/x² কাটা যাচ্ছে, থাকবে আমাদের এখানে 5 এর উপর কিউব হলে 125 হবে। এখানে যদি আমরা বিয়োগ করি, বিশেষ করে গুণ করে বিয়োগ করব, 15 হবে, তারপর 110, এটাই হবে আনসার। আশা করি বুঝতে পেরেছি। বিশেষ করে যখন কোনো একটি চলকের মান 6 থাকবে, সেক্ষেত্রে তাকে স্কয়ার হোল কিউব অথবা হোল কিউব স্কয়ার দিয়ে করা যায়। সেক্ষেত্রে আমাদের সুবিধা অনুযায়ী আমরা কি করব, সূত্র নির্ণয় করব।